হোয়াট ইজ দ্য ফিউচার এডুকেশন অ্যান্ড হোয়াট ইজ দ্য মোরাল এডুকেশন? প্রকৃত শিক্ষা কি এবং নৈতিক শিক্ষা কি, যে শিক্ষা অর্জন করলে নিজেকে নিজে সম্পর্কে চেনা যায় আর নিজের এমন লাইফ স্টাইল হয় যে পাবলিক প্লেসে ওপেনলি পেপল ম্যান মানুষ বলতে বাধ্য হয়, গোপনে তার সম্পর্কে এমন সার্টিফিকেট দেয় যে লোকটা অনেক ভালো, লোকটার ব্যবহার অনেক সুন্দর, অনেক অমায়িক ব্যবহার, এটা বলতে বাধ্য। আর দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করে আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে, নিজের আমলের মাধ্যমে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আর এই প্রবেশ করার মাধ্যমে সে নৈতিকতা, নৈতিক শিক্ষা এবং প্রকৃত শিক্ষা অর্জিত হবে। আর এই প্রকৃত শিক্ষা, নৈতিক শিক্ষা শুধুমাত্র কেবলমাত্র প্রাইমারি স্কুলে পাশ করলে হয় না, হাই স্কুল পাশ করলে হয় না, ভার্সিটি কলেজ ভার্সিটি পাশ করলে হয় না, ইভেন এমনকি মাস্টার্স পিএইচডি ডিগ্রি বিশেষ ক্যাডার অর্জন করলে এই নৈতিক প্রকৃত শিক্ষা অর্জন করা যায় না। তাহলে প্রকৃত শিক্ষা কার ভিতর আছে? নৈতিক শিক্ষা কার ভিতর আছে? কোরআন এন্ড হাদিসের ভিতর আছে। যে হাদিস এবং কোরআন আমাকে আপনাকে করবে সত্যবাদী। আর সত্যবাদী ওই ব্যক্তি, যে ব্যক্তি সদা সর্বদা অল টাইম সৎ পথে, সুন্দর পথে, ভালো পথে সদা সর্বদা নিজেকে জাহির করে, নিজেকে প্লেস করে, আমি ভালো মানুষ, আমি সত্যবাদী, আমি একজন নির্ভীক, আমি একজন সৈনিক, এবং আমি একজন ভালো মানুষ, আমি একজন ভালো মানুষ রূপান্তরিত করে এবং ভালো ব্যবহার করে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত শিক্ষা শিক্ষিত। আর বিশ্বনবী বলেন, ইন্নাল বাররি ইয়াহদি ইন্না সিদকি ইয়াহদি ইলাল বাররি, বিশ্বনবী বলেন নিশ্চয়ই সত্যবাদিতা কল্যাণের দিকে আহ্বান করে, ওয়া ইন্নাল বাররি ইয়াহদি ইলাল জান্নাত, বিশ্বনবী বলেন আর সেই সত্যবাদী জান্নাতের দিকে ধাবিত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিভাষা বলেন, ওই ব্যক্তি সর্বোত্তম, আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তির কথা বলা হয়নি মেম্বার, চেয়ারম্যান, পার্লামেন্ট, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মার্কেট প্রেসিডেন্ট কথা বলা হয়নি, কলেজ ভার্সিটি ভাইস প্রিন্সিপালের কথা বলা হয়নি, প্রিন্সিপালের কথা বলা হয়নি। বিষ্ণু বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে, অপরকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ। তার মানে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে, কোরআন এডুকেশন করে, কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দান করে, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে এই নৈতিক অবক্ষয়, নৈতিক শিক্ষা, প্রকৃত শিক্ষা অর্জিত হওয়া না হওয়ার কারণে আজকে বাংলাদেশে খুন খারাপি, ধর্ষণ আছে না নাই? ধর্ষণ, তারপরে মিথ্যা মামলা, এরপর মিথ্যা অপবাদ, এরপরে সন্ত্রাসী, চাঁদাবাজি, তারপর রাহাজানি, খুন খারাপি আছে না নাই? নাইট ইজ রাইট, জোর যার মূল লোক তার। এই জোর যার মূল লোক তার স্লোগান, এই ব্যবহার তখনই হবে যখন নৈতিক শিক্ষা অবক্ষয় হবে। প্রকৃত শিক্ষা যখন অবক্ষয় হবে তখন নিজের স্বার্থের জন্য মানুষ কাজ করবে। আর নিজের স্বার্থের জন্য, নিজের পকেট ভারী করার জন্য যদি নিজের ভাইকে এই পৃথিবী থেকে সরে দিতে হয়, তাই সে করবে। তার মানে নৈতিক শিক্ষা অভাব। আজকে নৈতিক শিক্ষা, কোরআন এন্ড হাদিসের শিক্ষা না হওয়ার কারণে আজকে কলেজ ভার্সিটি পড়ুয়া মেয়েরা বের হয়েছে, পাবলিক প্লেসে স্লোগান দিচ্ছে যে ছেলেদের চোখ খারাপ হয়ে গেছে, ছেলেদের চোখ খারাপ হয়েছে। আজকে ছেলেদের চোখ খারাপ হওয়ার কারণে আজকে ধর্ষণ হচ্ছে, জেনা ব্যভিচার হচ্ছে, তারপরে নারীদের তাদের ব্যবহার, নারীদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। আমি বলি বোন, আপনার যদি নৈতিক শিক্ষা যদি থাকতো, আপনি যদি প্রকৃত কোরআন হাদিসের শিক্ষা যদি অর্জিত হতেন, তাহলে আপনি কলেজ ভার্সিটি পড়ুয়া মেয়ে হওয়ার পরে, এত বড় ইউনিভার্সিটি নলেজ অর্জন করার পরে, এত স্কিল নলেজ, এত দক্ষতা অর্জন, এত নলেজ জ্ঞান অর্জন করার পরে আপনি এই মূর্খতার কথা আপনি বলতেছেন যে ছেলেদের চোখ ভালো না, এই জন্য আজকে আমাদের নারীদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এই যে একটা নৈতিক অবক্ষয়। আমি যদি ফর এক্সাম্পল আমি যদি মিষ্টি অপিলে যদি রাখি, মিষ্টিকে যদি অপিলে রাখি, আর যদি এটা জারি করে দিই, যদি আমি ল দিয়ে, যদি আমি আইন দিয়ে যদি বলি যে এত ধারা বলা হচ্ছে, এই মিষ্টি যে সোয়াবে মাছি এবং পিঁপড়াকে বলছি যে এত ধারা বলা হচ্ছে, যদি কোনো পিঁপড়া কোনো মাছি যদি এর উপরে পড়ে তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে রিমান্ডে আনা হবে, তাকে হত্যা করা হবে। আচ্ছা বলেন তো দেখি, মাছি কি আসবে না? পিঁপড়া কি আসবে না? মাস্ট বি, অবশ্যই আসবে। কারণ এটা তাদের একটা নৈতিক, তাদের একটা স্বভাবগত, এটা এখানে আসবেই, কারণ এটা হচ্ছে আমার দোষ। সেই মিষ্টিটা যদি আমি কাভার করে রাখতাম, যদি আমি এক জায়গায় কাভার করে রাখতাম, ঢেকে রাখতাম, তাহলে কিন্তু মাছি পড়তো না এবং
পিঁপড়াও আসতো না। আজকে যদি নৈতিক শিক্ষা যদি থাকতো তাহলে যে সকল মেয়েরা স্লোগান দিচ্ছে ছেলেদের চোখ খারাপ, এই জন্য আমাদের ব্যভিচার করা হচ্ছে, আমাদের উপর ব্যভিচার করা হচ্ছে, তারপরে জেনা ব্যভিচার করা হচ্ছে, এরপরে ধর্ষণ করা হচ্ছে, এই নৈতিকতা যদি শিক্ষা যদি আপনি অর্জিত হতো তাহলে আপনি পর্দা করতেন। আর পর্দা করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সতীত্বকে আল্লাহ তাআলা হেফাজত করতেন, ঠিক কিনা? এই নৈতিক শিক্ষা আমাদেরকে প্রত্যেক মুসলমান, আমরা মুসলমান ঘরে যারা জন্ম নিয়েছি, আমরা প্রত্যেক মানুষ আমরা এই নৈতিক শিক্ষা অর্জন করব। যে নৈতিক শিক্ষা কোরআন এন্ড হাদিস শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনি সত্যবাদী করবেন, আর সত্যবাদী হলে ইলাল জান্নাহ, আমাকে জান্নাতে মেহমান হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে এই নৈতিক শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, আমিন।